আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা পড়ব পেজ 6 এর লেসন 3। হ্যাঁ, লেসন 3 এর টপিক হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। কি শব্দটা উচ্চারণ বলো তো, জোরে জোরে বলো। এথনিক বলো। আচ্ছা, আমাদের যেই এথনিক শব্দের অর্থ কি? এথনিক শব্দের অর্থ জাতিগত। জাতিগত, ভেরি গুড। আচ্ছা, ছবিটার দিকে তাকাই। লুক অ্যাট দ্য পিকচার, পিকচারের দিকে আমরা তাকাই, দেন ডিসকাস, এরপরে আমরা ডিসকাস শব্দের অর্থ কি আলোচনা করি। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। ইন পেয়ার্স, পেয়ার্স মানে কি যুগল বা দুইজনে মিলে এগুলো আলোচনা করি। এখন এখানে ছবিতে বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দেখতেছি একজন সম্ভবত এটা আমাদের কোনো পাহাড়ি বা আদিবাসী বা আমাদের অন্য কোনো জাতিগোষ্ঠীর মানুষ, তার হাতে দুইটা পাখি এরকম বসে আছে, এরকম একটা ডিজাইন, হ্যাঁ, একটা ছবি। আচ্ছা, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? ক্যাপশনটা কি পড়তে পারো? যেখানে ক্যাপশন কি বলছে যে আর্ট ওয়ার্ক মানে কি চিত্রকর্ম বাই জয়দেব রোয়াজা, একটা লোকের নাম, একজন শিল্পীর নাম জয়দেব রোয়াজা, অফ অ্যান ইনডাইজেনাস উইমেন, একজন ইনডাইজেনাস ওমেন মানে কি আদিবাসী, যারা জাতিগত আদিবাসী, যা ইনডাইজেনাস এর আগে আমরা পড়ছিলাম না, ইনডাইজেনাস মানে নিজস্ব জাতি, স্থানীয় একজন নারী। এমফেসাইজিং, এমফেসাইজ, এমফেসাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে জোর দেওয়া বা কোনো বিষয়তে আরো বেশি মানে বেশি ইয়া করা আর কি, প্রেশার দেওয়া বা বেশি মনোযোগ দেওয়া। এমফেসাইজিং হার ডিপ কানেকশন, তার গভীর কানেকশন মানে কি তার কানেক্ট করা, সম্পর্ক, সংযোগ কিসের সাথে? টু নেচার, প্রকৃতির সাথে। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশের সাথে। এনভায়রনমেন্টাল উইজডম শি হোল্ডস, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আর এনভায়রনমেন্টাল মানে পরিপার্শ্বিক বা পরিবেশিক। উইজডম, উইজডম মানে কি বিজ্ঞ, জ্ঞান, মেধা, এগুলা শি হোল্ড, সে যেটা ধরে রেখেছে। তাহলে এইটা একটা শিল্পীর একটা ছবি আমরা মূলত দেখলাম, যেখানে একজন ইনডাইজেনাস ওমেন ছিল। সেই ছবিতে খুবই জোর দিয়ে দিছে যে প্রকৃতির সাথে, পরিবেশের সাথে, জ্ঞানের সাথে সে যে মানুষের যে একটা মানে সম্পর্ক, কানেকশন, হ্যাঁ, সেই জ্ঞানের কানেকশন সেটা সে ধরে রেখেছে এইভাবে। এই ছবিতে এটা মেইন করতেছে। আবার লাস্ট কোশ্চেনে বলছি কি হোয়াট ডাজ ইট মিন, এর মানে কি? তো মানেটা আমরা আপাতত বুঝলাম। আচ্ছা, এবার আমরা টেক্সটে যাই। আচ্ছা, এই টপিকটা কি? নাও রিড দ্য টেক্সট। এই অনুচ্ছেদটা পড়ি, আমরা বলি বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 indigenous groups including Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong hill tracts. আচ্ছা, এবার আমরা দেখি। দেখো সেন্টেন্সটা কিন্তু মোটামুটি বেশ লম্বা। বাংলাদেশ ইজ হোম মানে বাংলাদেশ হচ্ছে আবাসস্থল, থাকার জায়গা। টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস, প্রায় 54টা ইনডাইজেনাস মানে কি আদিবাসী যে গ্রুপ, দল, 54টার চাইতেও বেশি এরকম দল বা গ্রুপের বা জনসমষ্টির এখানে আবাসস্থল বা বসবাস করে। ইনক্লুডিং, এর ভিতরে ইনক্লুড শব্দের অর্থ কোনো কিছু যুক্ত করা, আরো চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ এরকম 54টা আদিবাসীর দল আছে, আদিবাসীর গোষ্ঠী আছে আমাদের দেশে বসবাস করে। হ্যাঁ, উইথ মোস্ট লিভিং in northern and southeastern flatland and the rest in the Chittagong hill tracts, যারা most living with most living in the northern and southeastern flatland মানে কি বেশিরভাগই কোথায় থাকে? নর্থ মানে কি দক্ষিণ না, দক্ষিণ এবং উত্তরের ফ্ল্যাটল্যান্ড, ফ্ল্যাট মানে সমতল ভূমি, ফ্ল্যাট মানে কি সমতল, ফ্ল্যাটল্যান্ড সমতল ভূমি, সমভূমিতে বসবাস করে। এবং বাকিরা কোথায় থাকে? রেস্ট ইন দা, এবং অবসর যারা অন্যান্য যারা ছিল এরা থাকে চট্টগ্রামে হিল ট্র্যাক্সে মানে পাহাড়ি অঞ্চলে বসবাস করে। বুঝছো লাইনটা? হ্যাঁ, এরপরে কি লেখছে? দিস গ্রুপস স্পিক at least 35
ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। এই যে দলগুলো বা এই গোষ্ঠীগুলো জাতিগুলো, ও সরি মাঝখানটা লাইন পড়ছে, দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। বলছে দে হ্যাভ, তাদের আছে, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট শব্দ অর্থ স্বতন্ত্র বা আলাদা, হ্যাঁ, নিজস্ব একটা লাইফ স্টাইল মানে জীবন ধারা আছে, ইকোনমিক অর্থনৈতিক প্র্যাকটিস অর্থনৈতিক যে ব্যবস্থা সেইটা আছে, অ্যান্ড বিলিফ সিস্টেম এবং বিশ্বাস নিজস্ব ধর্মীয় বিশ্বাস বা জাতিগত বিশ্বাসের একটা সিস্টেম আছে। দিস গ্রুপস, এই দলগুলো বা এই গোষ্ঠীগুলো স্পিক কথা বলে অ্যাটলিস্ট কমপক্ষে 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, প্রায় 35টা স্বতন্ত্র বা আলাদা বৈশিষ্ট্যের ভাষায় তারা কথা বলে। অ্যাডিং টু কান্ট্রিজ কালচারাল রিচনেস, এর সাথে আরো কি আছে, কান্ট্রিজ মানে কি দেশের, কালচারাল রিচনেস সাংস্কৃতিক যে সমৃদ্ধি সমৃদ্ধতা সহ, মানে কি ওই দেশের সাংস্কৃতিক সমৃদ্ধ সহ প্রায় 35টার বেশি স্বতন্ত্র বা আলাদা ভাষায় এই দলের মানুষগুলো কথা বলে না, বুঝছো বিষয়টা? However, যাই হোক, many of these languages are endangered. Danger শব্দের অর্থ বিপদ, আর endangered, এই যে ডেঞ্জারের আগে ভার্ব যখন দেয় তখন এটা কি হয়ে যায়, ভার্বে, মানে এটা ভার্ব শব্দে ভার্বে পরিণত হয়, হ্যাঁ না, প্যাসিভ ভয়েস, দেখছো, আর endangered মানে কিন্তু many of these languages, কিন্তু অনেকগুলা এই দেশের ভাষাগুলো কি হয়, আর endangered বিপদসংকুল অবস্থায় আছে, as যেহেতু the dominance of Bangla and modern social pressures push them towards extinction, a global issue known as language death. তো বলা হচ্ছে যে এই যে ভাষাগুলো আছে, অনেকগুলা ভাষা, মানে many of these মানে এই ভাষাগুলোর মধ্যে অনেকগুলা ভাষা আর endangered মানে কি, ডেঞ্জার মানে বিপদ, মানে বিপদে আছে, মানে ভাষা বিলুপ্তি হওয়ার পথে আছে। কিভাবে? as যেহেতু the dominance of বাংলা, বাংলার আধিপত্য, and modern social pressures এবং আধুনিক যে সোসাইটাল সামাজিক যে প্রেসার, যে চাপ, পুশ দেম তাদেরকে বাধ্য করতেছে, তাদেরকে ওইদিকে ধাবিত করতেছে, টুয়ার্ডস এক্সটিংশন মানে বিলুপ্তির জন্য বা বিলুপ্তির দিকে ধাবিত করতেছে। মানে কি বাংলা ভাষা, যে বাংলাদেশে থাকতে হলে বাংলা ভাষা জানতে হবে, তারপরে আধুনিক যে ইংরেজি জানতে হবে, এইসব প্রেসার ওইটিকে মূল যে ভাষাটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। এই গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডে, এটাকে বলা হয় একটা যে পুরো বিশ্বের একটা ইস্যু, নাম ল্যাঙ্গুয়েজ ডে। অনেক দেশে ভাষা এরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে। The UN warns, a United Nations সতর্কবাণী দিছে, that many indigenous languages are disappearing with one dying every 2 weeks. বলছে যে ইউএন সতর্ক করে বলতেছে যে দ্যাট মানে যে many অনেক ইনডাইজেনাস ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক স্থানীয় বা আদিবাসী যে ভাষা, আর ডিসঅ্যাপিয়ারিং, অ্যাপিয়ার শব্দ সামনে হওয়া, প্রকাশিত হওয়া, আর ডিসঅ্যাপিয়ারিং মানে উধাও হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বা ভ্যানিশ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, মানে হারিয়ে যাচ্ছে, উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, মানে প্রত্যেক 2 সপ্তাহের ভিতরে একটা ভাষা এরকম পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এটা কি ইউনাইটেড নেশন সতর্ক করে জানায় দিছে, বুঝছো একটু? আচ্ছা, এরপরে আছে, আচ্ছা এই প্যারাটা তুমি ভালো মতো আবার রিপিট করবা, আর এর পরের প্যারাটা আবার পরবর্তী ভিডিওতে দেব, যেহেতু টাইম আউট হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ।